তা আমি রেডি হয়ে গেছি, বাবু রেডি, কিষানও রেডি, সবাই রেডি। কি বার? সোমবার, ওর বাবার জন্মদিন তো। চলে গেল এই যে স্কুলে। তোমার অ্যাডভোকেট কোথায় আছে, ওনাকে একটু ফোন করতে হবে। তো রান্না বান্না চলছে জোর কদমে। আমাদের আজকে স্পেশাল মেনু। না বাবা করে না। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় আমি রেডি হচ্ছি, স্নান করতে যাচ্ছি, তো সেই জন্য দেখতে হচ্ছে গায়ে গামছা দেওয়া। আসলে বাথরুমে যাচ্ছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করেই যাই। আর কিষানু স্কুলে যাবে, বাবু এই যে বই গোছাচ্ছে। তো কিষানু মিতরের খাওয়া দাওয়া শেষ, এই যে সোফায় যে বসে রয়েছে। তো এখনও টাইম আছে, সবে 7টা 10-15 এরকম হয়েছে। তো ওই জন্য বাবু বই গোছাচ্ছে, আর কিষানু এখনও ড্রেস করেনি, মা খাইয়ে দিল সবে। আর আমিও বেরোবো, আমি আজকে যাচ্ছি একটা জায়গায়, তো স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়নি, তারপর তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি। তো বেরোবো 8টার দিকে বেরোবো আমি। তা আমি রেডি হয়ে গেছি, বাবু রেডি, কিষানও রেডি, সবাই রেডি। নকটা কি বার? সোমবার, ওর বাবার জন্মদিন তো। হ্যাঁ, বাবার জন্মদিন, আমি জন্মদিন, ওর বাবার জন্মদিন আমার কাছে নেই। ইস আজকে তার জন্মদিন তো, জন্মবার জন্মবার, জন্মদিন মেয়ের আর কিষানুর একদিনই জন্ম। তো কিষানুর আজকে হচ্ছে শিব পুজো। এই মাসে শিব পুজোগুলো আমি মানছি, এই যে নিরামিষ টিরামিষ খাচ্ছি। তো যাই হোক, আর এই মাসে অন্তত সেই জন্য আর কি নখটাও কাটলাম না, দরকার নেই। তো কালকে এবার মঙ্গলবার, পরশু দিন কাটাবো। নখটা একটু বড় হয়েছে, মনে থাকে না সবসময়। তো যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এসপি অফিসে, কল্যাণীতে। তো ওখান থেকে আমাকে ডেকেও পাঠিয়েছে। তো ওখানে কিছু ইনফরমেশন দেওয়ার আছে, এবং স্যারের সঙ্গে একটু দেখা করতে হবে। আগেও গেছি, আবারও যাচ্ছি। নোংরা হয়ে যাবে গা। আমি মুছতে তো মুছতে হবে না। তুই বল না লুনা মুছতে মুছতি তোর গায়ে নোংরা লাগবে বাবা। আমি তো একটু মুছতি। খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আর একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি একটু দেরি করে বেরোলেও হবে, কিন্তু কিষানুর স্কুলের টাইম হয়ে গেছে না,
তো স্কুলে একটু দেরি করে গেলে হবে না। ইটুরে বাচ তো আমি যাচ্ছি, যেহেতু কিষানু আবার আবদার করলো বাবা আমাকে স্কুলে দিয়ে আসো, তো একসাথে বেরিয়ে পড়লাম। মানে এই দেখো জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, দৌড়াদৌড়ি করে ঘেমে চুমে কি অবস্থা, কথা শুনে না একেবারে এই গরমের দিন। হ্যাঁ তাই তো। তো চলো বাতকুলা হয়ে ওই স্কুলের সামনে দিয়ে যাবো। কিষানু তোরও স্কুল চলে এসেছে, এই যে ব্যাগ নাও, এই যে ব্যাগ, চলো চলে গেল এই যে স্কুলে। তো চলে এসেছি কল্যাণী এসপি অফিসের কাছেই, তো সামনেই এই যে এসপি অফিসটা, এই যে। তো এখানেই যেতে হবে আমাকে। তো আমার অ্যাডভোকেট এখানে দাঁড়িয়ে আছে, তো ওনার সাথে দেখা করে তারপরে একসাথে আমরা ঢুকবো। তো এখন অফিসার আবার সবসময় থাকেন না, এটাই হচ্ছে মুশকিল। তো এই যে এসপি অফিস। তোমার অ্যাডভোকেট কোথায় আছে, ওনাকে একটু ফোন করতে হবে। এসপি অফিসের কাজ সম্পূর্ণ করে এবার বাড়ির দিকে যাব। তার আগে ভাবলাম কল্যাণীতে আমি দেখে গেছি এর আগেও, এখানটায় এই যে মাটির জিনিসের, এর আগেও তোমরা আমার ব্লগেও দেখেছো মাটির জিনিস, এসব অনেক শোপিস অনেক কিছু পাওয়া যায়। তো একটা ভেবেছি বুদ্ধর মূর্তি মানে মুখটা তো নেব, কিন্তু দেখলাম একটা তো সাদামাটা কোনো কালার নেই, কিন্তু এটা আবার কালারফুল এত বেশি যেটার জন্য পছন্দ হলো না, কিন্তু নিলাম না। তো তারপরে অন্যান্য কিছু দেখছিলাম, কিন্তু আমার ঘর সাজানোর মতন সেরকম সুন্দর কিছু এখানে পেলাম না। তো সেই কারণে একটু ঘুরলাম, দেখলাম, শুনলাম, চলে আসলাম। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বাইরে বেরোনোটা যে কত চাপ সেটা একমাত্র আমি জানি, কারণ আজকে আমি বাইরে বেরিয়েছিলাম, আর সেই জন্য। তো যাই হোক, এখন বাজে করা জানো 5টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেল, কারণ অফিসার ছিলেন না, তো আসলেন, তারপরে আমাদেরকে টোকেন দিল, তারপরে সেইটা নিয়ে ডাক আসলো, তারপরে গেলাম, অনেকটা টাইম লেগে গেল। আজকে হচ্ছে সোমবার, তো শ্রাবণ, তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের, তো সেকেন্ড এটা। তো এই মাসের 4টে সোমবারই হচ্ছে কি আমি উপোস না, সরি নিরামিষ পুজোর জন্য আর কি। তো আগেই বলেছি তোমাদেরকে এই মাসে আমি সপ্তাহে 3 দিন করে উপোস রাখবো, নিরামিষ রাখবো। তো নিরামিষে আজকে আছে আমাদের পেঁপে দিয়ে মুগ ডাল আর সয়াবিন আলুর তরকারি, একদম সিম্পল। তো আস্তে আস্তে দেরি হয়ে গেল, তার কারণ তো বললামই অফিসার আসতে একটু দেরি করেছিল, মানে ছিলেন না অফিসে, তো গিয়ে একটু দেরি হলো, বসেছিলাম আমরা, তারপরে দেখা করে তারপরে এলাম। আর এসে দেখছি কিষানু ঘুমাচ্ছে, কিষানু নিতরও খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে। তো আমারও শরীরটা একটু ভালো লাগছে না, তো ভাবছি আমি একটু শুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বিকেলবেলায় আবার কথা হচ্ছে। আর এসব তো দেখো খুবই গোপন ব্যাপার, এগুলো সম্বন্ধে তোমাদের সঙ্গে খুব একটা আলোচনা আমি করতে পারবো না।
তো এই গেছিলাম, দেখা করেছি আর আশ্বস্ত করেছেন। একটু রেস্ট করে তারপরে এই ঠাকুমা, অমিত সবাই এসছে, আমরা একটু সবাই এক জায়গায় বসে গল্প টল্প করছি। অমিতের তো গল্পর কোনো শেষ নেই, প্রচুর গল্প করতে পারে, ওর লাইফে অনেক ঘটনা আছে, সেগুলো আমাদেরকে শোনালো। তো ঠাকুমা এসছে, ঠাকুমা তারকেশ্বর গেছিলো, সেখান থেকে আসলো ফিরে, কেমন পুজো দিল সেই সব সম্বন্ধে একটু আলোচনা। কিষাণু মিত্র ঘুমের থেকে উঠে গেছে, আর উঠে এই যে কে এনেছে জানো, ওইটা চিপ কে এনেছে জানো তুমি? বলো তো কে এনেছে, বলো দেখি কে এনেছে, জানো না? তো আজকে আবার আমাদের এই যে ছাদে হচ্ছে পিকনিক। তো পিকনিকটা আজকে স্টার্ট হচ্ছে। তো কিষাণু কিন্তু পিকনিক স্টার্ট করে দিয়েছে। এই যে কি বানিয়ে দেখেছো, পাত্তা বানিয়ে। আর আজকে কিন্তু আমরা স্টার্ট করছি হচ্ছে চা দিয়ে, যেটা আমরা খাই না কখনো, সেটা দিয়ে আজকে স্টার্ট করলাম। আর কিষাণুর পাস্তা দিয়ে। ও ভাবে যে পাস্তাই বানাতে হয়, কারণ আগে একদিন পাস্তা বানানো হয়েছে, আগে একদিন পাস্তা বানালাম না, তো ওইখানে জানো কি পাস্তাটা ও দেখেছে মনে হয়। তো মা বানাচ্ছে চা। আমরা দুদিন পিকনিক করেছি, ব্যাস কিষাণু বুঝে গেছে যে পিকনিকে কি করতে হয়। আমাদের ধার ধারছে না, নিজে নিজেই সব করে নিচ্ছে। ওই দেখো পাস্তা বানিয়েছে, খেয়েছে, আবার বানাচ্ছে। পিকনিকের জন্য মা এখানে আটা মেখে নিচ্ছে, যেহেতু লুচি হবে। আর এখানে আমি আলু সবজি টবজি আর কি কেটে নিচ্ছি। তো হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হলো যে এরকম একটা পিকনিক করা যাক। আমরা মনে পড়লেই আর কি পিকনিক করে নিই। আমাদের লাইট ফ্যান সব লাগানোই আছে, তারপরে গ্যাস ওভেন তোলা আছে ওপরে, চিন্তা নেই। তো পিকনিকের আজকের মেনু কিন্তু আমাদের লুচি আর একটা সবজি। তো সবজির নামটা আর বলবো না বিশেষ করে, কারণ সবজি আমাদের কিন্তু স্পেশাল কিছু নয়, নর্মালি। তো যাই হোক, পিকনিক হচ্ছে, এই পিকনিক করে আমরা এই ছাদে বসে একটু রান্নাবান্না করে বেশ ভালোই লাগে, একটু পিকনিক ফিলটা আসে। সে রান্না খাওয়ার যাই হোক না। তো মা হচ্ছে গিয়ে যে লুচির জন্য হচ্ছে গিয়ে আটা মেখে নিয়েছে, আর এখানে এই লুচি বানানোর জন্য ওইটুকুনি তরকারি হবে। ও তাও ভালো, আমি বললাম লুচির জন্য এইটুকুনি তরকারি। বউয়ের সাথে গল্প হচ্ছে ছাদে দাঁড়িয়ে। তো তরকারিটা আজকে হচ্ছে ছোলা দিয়ে, ছোলা সেদ্ধ করে নিয়েছে মা। তো এর মধ্যে হবে, আর সবজির জন্য কাটা আছে আলু, কুমড়ো, আর হচ্ছে গিয়ে এখানে টমেটো। তো রান্না বান্না চলছে জোর কদমে। আমাদের আজকে স্পেশাল মেনু আলু কুমড়ো ছোলা দিয়ে। তো ছোলা দিয়ে সবজি কিন্তু ভালোই লাগে, তবে আমরা বাঙালিরা খুব একটা ছোলাটা ইউজ করি না ইয়েতে। বাঙালিরা বলতে আমি তো আমাদের এখানে তো দেখিনি সেরকম ছোলা খাবারের রান্না করতে, কিন্তু হ্যাঁ কচুর শাকটাই একমাত্র ছোলা দিয়ে করে, তাছাড়া দেখি না। তবে আজকে একটু ট্রাই করলাম, তো নতুনত্ব। আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য একটু নিরামিষের মধ্যে ট্রাই করলাম এরকম একটা মেনু। তো যাই হোক, আর সাথে হবে লুচি, জমজমাট খাওয়া দাওয়া। পিকনিকটাও একদম জমজমাট পিকনিক। হ্যাঁ, কলা পাতা তুমি কাগজের পাতা আছে না আমাদের? হ্যাঁ, কাগজের পাতায় খাবো, ঠিক আছে? আজকে কাগজের পাতায় খাওয়া হবে, পিকনিকটা একদম ফুলফিল হবে, মজা। তো এই হচ্ছে সবজি, অল্প ঝোল দিয়ে মাখা মাখা তরকারি হবে, বেশ খেয়ে মজা হবে। মদা, হ্যাঁ, কিষাণুর মদা। তো এই হচ্ছে সবজিটা। তো সবজিটাকে স্পেশাল বানাবার জন্য একটু বাটার গরম, একটু ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে রয়েছে, এটার মধ্যে দিলে গলে যাবে। গলে গেলে একটু শরীর একটু পরে মিশিয়ে নিতে হবে।
পিকনিকে তো সবাই গান চালায়, আমরা টিভি চালিয়েছি পিকনিকে। এই প্ল্যানটা হচ্ছে কিষাণু মিতরর প্ল্যান। এটা গান চলবে না, গান চলবে না, টিভি চলবে। লুচি থাবা, লুচি হয়েছে, লুচি হয়ে গেছে। কিষাণু মিতরকে টেস্ট করতে দাও লুচি। তো লুচিগুলো বেশ ভালোই ফুলছে টুলছে, ফুলকো ফুলকো লুচি। তো কিষাণু স্যারের জন্যই যে স্যারকে এখন হাতে তুলে দিতে হবে, টেস্ট করবে। নাও, ওরে বাবা, টিভি দেখবে আর টেস্ট করবে। বোঝো, খেলা বোঝো। লাগবে তরকারি? তরকারি লাগে না আমার স্যার। লুচি মা একাই বেলছে, একাই ভাজছে, কত ট্যালেন্ট ভাবো। এতগুলো বেলে নিয়েছে, এখন একটা একটা করে ভাজছে। আবার এগুলো ভাজা হয়ে যাবে, তারপরে আবার বেলে নেবে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, এবার শুরু হবে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার জন্য এত খাটাখাটি, ঠিক আছে? খাওয়া ছাড়া আছে কি? কটা পুজোর আর এই যে রুম ফ্রেশনার একটা নিয়েছি, খুব সুন্দর গন্ধটা। তো একটু ঘরের চারিদিক দিয়ে একটু দিয়ে দিলে গন্ধটা বেশ ভালো লাগে। সুন্দর একটা গন্ধ আসবে। সোফায়ও একটু দিয়ে দিই। সব ঘরগুলোতেই দিয়ে দিই, ভালো লাগবে। সুগন্ধ। মা আজকে কিষাণুকে নিয়ে ওপরে শোবে। মা কিন্তু আজকে কিষাণুকে নিয়ে ওপরে শোবে, ঘরে সুগন্ধ বেরোবে। হ্যাঁ, জোর করে নিয়ে পুরো ঘরে ভর্তি করে দিল। বেশি বেশি দিলে ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, এবার সুগন্ধের মধ্যে ঘুমিয়ে পড়ো, যাও।